কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি ওদের বাড়িতে যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। যে আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি রেডি হয়ে গেছি, সবাই নিচে চলে গেছে, আমার ওয়েট করছে। তো আমরা বন্ধুরা সোলজারি যাচ্ছি, আমার ননদের বাড়ি হচ্ছে সোলজারি। তো ওখানে যাবো, তোমাদেরকে দেখাবো। সোলজারি বাজারেই নামবো, বাসে করে গিয়ে বাসে যাবো ওখান থেকে। আমরা তো কোটবিলারে বাজারে ভিতরে আছি, তো তোমাদেরকে দেখাবো। এখন আমরা হেঁটে যাচ্ছি, সামনেই তোমার বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে উঠবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আজকে সারাদিন তোমার ননদের ঘরেই কাটবে, তোমাদেরকেও দেখাবো। চলো, এই টার্নিং পয়েন্ট থেকে আমরা ওই পাশে যাব, ওই পাশ থেকেই সোলজারির বাস পাবো। ওই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আগে থেকে। আমরা এই পাশটা চলে আসলাম, ওই পাশ থেকে। হ্যাঁ চলো, আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে বাস পেতে লেট হবে, তার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোমার সোলজারি যেতে 1 ঘন্টা লাগে, অনেকটাই দূরই আছে। এটা হচ্ছে বড় বাজার, কোটবিলারের মেন বাজার। এখান থেকে সোলজারি 1 ঘন্টা লেগে যাবে। তো ওইখান থেকে তো বাস পেলাম না, এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে যাব। চলবো, আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, এখন ভিতরে যাবো এখান থেকে। সামনে একটা বোর্ড টানানো, ওইটা মানে এটা ক্রস হতে হবে রাস্তা, তার ওই পাশে গিয়ে এসেছি। এই যে, আর এখান থেকে দেখো লাইন দিয়ে বাস এখন ছাড়বে একটা একটা করে। লাইন দেবে আবার, বাস রাখার জায়গায় দেখো, বসতে পুরো বাস রাখার জায়গা বড় করেছে এই জায়গাগুলো। উঠে গেছে এসি বাস, আর ওই পাশে বাবু বসেছে, দেখা যাচ্ছে না। হচ্ছে ভাতবস্তি বাজার, আমরা ক্রস হচ্ছে। সোলজারি বাজারে নেমে গেছে, এখান থেকে মিষ্টি হচ্ছে, আর এই যে বাজারটা। এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড, আর এই পাশটা দোকান লাইন দিয়ে, এই পাশটা দোকান। এই যে চলো, হ্যাঁ মিষ্টি নিয়ে নিলাম। এই ভাই এসেছে নিতে, এই যে কার ভাই যে। চলো, ভালো আছো? চলো, চলে এসেছি। ভালো আছো সুস্মিতা? আর এই যে ববি, ভালো আছো? চলো, এই যে সুস্মিতাদের বাড়ি হচ্ছে, এই যে এই ভাই নিয়ে আসলো। আর এই যে আমাদের মনোজ, এর কথা সুস্মিতা হচ্ছে, এই যে এর কথা বলছিলাম। চলো, চলো বন্ধুরা, এই দেখো আমার ননদের ঘর কত সুন্দর করে করেছে, এই দেখো। তো সব কিছু রান্না করেছে, আর হাঁসের মাংসটা আমাকে বলেছে ভাই নাকি অনেক টেস্ট লেগেছে, আমার রান্না নাকি অনেক টেস্ট লাগে, তার জন্য যখন রান্না করবো, কই তোমার ছিল রান্না করবো। তো রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে নিজে হাতে করবো। আর দেখো তেল হয়েছে, দেখো মাংসের থেকে তেল বেশি না? বাবা এত সুন্দর ঝর্ণা আছে।
আমার ভিডিও করে বন্ধুরা দেখো মাংস রান্না করছি, হাঁসের মাংস ছিল, মাংসের থেকে তেল বেশি হয়েছে। দাঁড়াও তেল দেখাই, এই দেখো তেলটা দেখো, তেল দেখো এটা ভাজা করে রেখেছে, তেল বলবে না। জামাই 12টার সময় আসছে, মা আমার করে দিচ্ছে। হাঁসের মাংসটা যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো, এই যে দেখো তেল হয়েছে কি। আর আমার ননদ আগে থেকে এই যে রান্না করে রেখেছে। কি মাছ আছে? পার্শা মাছ, পার্শা মাছ, কাতলা মাছ রসা করেছে। আর এটা হচ্ছে কপি ভাজা, আর এইখানে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে ডাল করেছে গাজর দিয়ে, না দেখো কত কিছু করেছে, সব কিছু রেডি। আর এখানে ভাই হচ্ছে স্যালাড বানাচ্ছে, এই যে শসা কেটে রেখেছে, আর এখানে পেঁয়াজ কাটছে, সব কিছু হয়ে গেছে, এখন দেবে সবাইকে খেতে। বন্ধুরা আমরা তো ননদের ঘরে এসেছি, তো ওর হলরুমটা না আমার খুব সুন্দর লেগেছে, তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরাও কিন্তু কমেন্টসে বলবে কেমন লেগেছে তোমাদের কাছে। সবাই খেতে বসে গেছে। বন্ধুরা আমরা তো সেই বলেছি তোমাদেরকে, ওই যে আমি ননদের বাড়ি এসেছি, তো এখন হচ্ছে বিকেল, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। তো এখন একটু ওদের বাগিচা পুকুর আছে, একটু দেখতে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। চলো। এই নাম হচ্ছে সুস্মিতা, ওর হচ্ছে সোলজারি বিয়ে হয়েছে, বাড়ি হচ্ছে তোমার হাঁটবে। ব্যাক করে দেখাই, এটা তো ওদের ঘর দেখিয়েছি। আর এখান থেকে দেখো একটা ছোট গুটি আম আছে, ওই যে এখানে লেবু গাছ, মানে ফল ফুলাদি গাছ আছে অনেক রকমই। আর এখন তো বৃষ্টি পড়ে গেছে, সামনে পুকুর আছে। কয়দিন আগে তাক তো বলছিল জল ছিল না পুকুরে, কেন কি অনেক খরা, এবার তো অনেকটাই খরা ছিল, গরম, যেমন গরম, তারপরে জল শুকিয়ে গেছিলো পুকুরে, নদীর অনেক নদীর জলও শুকিয়ে গেছে, ঝর্ণার। তো এখন আবার বৃষ্টি হওয়ার থেকেই একটু জল হয়েছে। দেখো একটু পাহাড় টাইপের রাস্তা খুঁজেছে। আমরা যখন আগে এসেছিলাম আগে, ওই সময় এরকম ছিল না, অন্যরকম ছিল। দেখো নতুন বৃষ্টি হয়ে পুকুরের জল হয়ে গেছে। এই লাইনে আছে পোর্টব্লেয়ারের লাইনটা, আবার পুকুর টুকুর আছে, আমাদের ওই দিকে একটু কম। এইদিকে প্রত্যেকটা বাড়িতে পুকুর দেখা যায়। দেখো পুকুরে মাছও ছাড়ে, দেখো বড় পুকুর, গাড্ডা করেছে, দেখো চারিপাশ থেকে মাটি উঠিয়ে কত উঁচু হয়ে গেছে। এই যে পাশে আবার একটা বড়ই গাছ আছে, এই যে। আর এখানে সুপুরি গাছ হয় নাই, দেখো এইসব জায়গায় সুপুরি গাছ লাগালেও বেঁচে যায়, কিন্তু খরার সময় সব মরে যায়, জল দিতে পারে না, না এখানে জলের একটু কষ্ট অনেক। বন্ধুরা এই গাছ দিয়ে এখন কটা লেবু নেব, বেশি না, দুটোই পারো। একটু বতি দেখে, একটু মানে গোল টাইপের দেখবো, ওইগুলো রস থাকে ভালো। কই দেখো গাছটায় লেবু, দেখো কি লেবু হয়েছে, দেখো আর পাড়া লাগবে না। হ্যাঁ বাড়ি লেবু আছে না, এই এই দেখো ওরা হাঁস, এই ওর 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 বেজার তারা দিলে, ওর দেখো 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 দেখছে, তাই না? কিন্তু ওড়ে জানো, আমাকে বাড়ি তো উড়ে টিনের চালে উঠে যেত। এগুলো কি হাঁস? পেরি হাঁস বলে, চায়না। তো আমরা এখন ঘরের দিকে, আমাদের রুমে যাচ্ছি, ঘর আর তো হাঁটবেই। টাটা সুস্মিতা, অনেক যত্ন করলে, অনেক ভালো লাগলো। তো এখন ওই ভাই ছাড়তে যাচ্ছে,
ববি টাটা। তো বন্ধুরা আমরা এখন ননদের ঘর থেকে বেরিয়ে এই যে এখন আছি আমরা ভাতবস্তি বাজারে। তো ননদের হাজবেন্ড মানে ওই ভাই আমাদের ছাড়তে যাচ্ছে। আমরা এখন ভাতবস্তি বাজার ক্রস হচ্ছি। তো 1 ঘন্টা তো লাগে, তোমাদের আগেও বলেছি। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা।